হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। আমি এই চ্যানেলের মাধ্যমে পড়াই না, কিন্তু বলে দেই কীভাবে পড়তে হয়, কীভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। আজকের এই ভিডিও হলো হাউ টু প্রিপেয়ার ফর ইন্টারভিউ। আমার এক ইউটিউবের ফলোয়ার রিকোয়েস্ট করেছিলেন যে এর উপর একটা ছোট ভিডিও করতে, সেটাই একটা চেষ্টা করেছি। ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু হয় আমাদের নিজের উপরে জানা নিয়ে। আমাদেরকে আগে নিজের উপরে যে ইনফরমেশনটা আছে সেটা ভালো করে জানতে হয়। যে কোনো ইন্টারভিউতে গেলে আমাদের একটা বায়োডাটা ফিল আপ করে দিতে হয়, যেখানে আমাদের নাম, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান, হবি এটসেট্রা মেনশন থাকে। তো ইন্টারভিউর যে বোর্ডে যারা মেম্বাররা আছেন তারা ওই বেসিসেই কিন্তু কোয়েশ্চেন্স ধরে। এবার অনেকে ইন্টারভিউতে কী পড়ে যাব, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকতে হবে, এই নিয়ে খুবই চিন্তিত থাকে। কিন্তু এটা কোনো বড় ইস্যু নয়। যদি গ্রুপ এ পোস্ট হয় তাহলে একটা ড্রেস কোড থাকে যে ব্লেজার উইথ টাই পরতে হয়। আর গ্রুপ সি বা গ্রুপ বি পোস্টে ফুল স্লিভ সাদা বা হালকা কালারের জামা, ডিপ কালারের প্যান্ট আর ফর্মাল শ্যু পরলেই হবে। স্পোর্টস শ্যু পরা উচিত নয়, বা টি শার্টতে যেতে নেই। হালকা ফুল স্লিভের হালকা কালারের জামা আর ডিপ ব্ল্যাক বা ব্লু বা গ্রে ডিপ কালার হলেই হবে। এবার বডি ল্যাঙ্গুয়েজ হলো আমাদেরকে স্ট্রেট বসতে হবে, পায়ের উপরে পা দিয়ে বসতে নেই। চেয়ারে বসে যদি আমাদের হাতে কোনো ফাইল থাকে সেটা আমাদের যেন ল্যাপেই থাকে, টেবিলে আমরা রাখবো না। যদি ওনারা কোনো ডকুমেন্টস দেখতে চায় তাহলে আমাদের দাঁড়িয়ে টেবিলে রেখে সার্টিফিকেট বা সেই ডকুমেন্টসটা দাঁড়িয়ে দিতে হবে, বসে বসে দেবো না, সেটা একটা না। এবার বোর্ড মেম্বারে যদি কোনো মহিলা থাকে তাহলে আগে ওনাকে উইশ করতে হবে। আর যে বোর্ড মেম্বার প্রশ্নটা করছেন ওনাকে দেখে প্রশ্নটা করতে হবে, কিন্তু শেষ করতে হবে যে চেয়ারম্যান অফ দ্য বোর্ড, যিনি ওখানে হেড আছেন ওনাকে। আর যাওয়ার সময় যেন ঘুরে যেন না যাই, হ্যাঁ, মানে আমাদের ব্যাক সাইড যেন আমাদের ফেস না হয়। এইবার মেইন যে ইস্যুর মধ্যে যাওয়া যায় সেটা হলো যে আমাদেরকে নিজের উপরে আগে ভালো করে জানতে হবে। প্রথম প্রশ্ন তো আমাদের নামের উপরেই হয়ে যায়। ধরুন আমার নামের সারনেম যদি বোস আছে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। কোনো লেডি ক্যান্ডিডেট যদি তার নাম কল্পনা হয়, কল্পনা চাওলার উপরে প্রশ্ন হতেই পারে। কোনো ক্যান্ডিডেট যদি নর্থ বেঙ্গল দার্জিলিং থেকে আছে তাহলে নিশ্চয়ই দার্জিলিংয়ের উপরে প্রশ্ন করা হবে। কেউ যদি লাদাখ থেকে থাকে নিশ্চয়ই লাদাখের উপরে প্রশ্ন হবে, কারণ এখন ওখানে অনেক ঘটনাচক্র হচ্ছে, ওই ইস্যু নিয়ে নিশ্চয়ই প্রশ্ন ধরবে। তো এইভাবে আমাদের নাম, আমাদের অ্যাড্রেস, তাহলে আমাদের সেগুলো আগে জানতে হবে। ওটা কোন ডিস্ট্রিক্ট, কোন সাব ডিভিশন বা কোনো পঞ্চায়েত এরিয়া নাকি মিউনিসিপ্যাল এরিয়া বা কর্পোরেশন এরিয়া, সব জানতে হবে। নম্বর, স্টেটস, আমরা যে এরিয়াতে থাকি সেখানে ডেমোগ্রাফিক পপুলেশন কেমন আছে, ওখানে কী ধরনের কালচার, কী ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, স্কুল কলেজ কী আছে, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে যেটা বললাম যে আমাদের নিজের উপরে যেন ইনফরমেশনগুলো ক্লিয়ার থাকে। এবার যদি আমাদের গার্জেনের উপরে আমরা নিশ্চয়ই ওখানে মেনশন থাকে, যদি কারো গার্জেন যদি রেলওয়েতে আছে তাহলে নিশ্চয়ই রেলওয়ের প্রশ্ন ধরা হবে। যদি সিআরপিএফে আছে বা ফোর্সে আছে নিশ্চয়ই তার উপরে প্রশ্ন ধরা হবে। তাহলে এইভাবে রিলেটেড কোয়েশ্চেন্স এসে থাকে। এইবার হলো যে অনেক সময় কিছু কিছু অ্যান্সার সোজা অ্যান্সার, জেনারেলি ওরা সোজা প্রশ্নই ধরে, কিন্তু আমরা জানি না বা সেভাবে আমরা ভাবিনি, তাহলে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্সার না দেওয়াই ভালো। স্ট্রেট ওটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে সরি স্যার, আমি এটা এইটুকুই জানি বা এর থেকে বা আমি জানি না, অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। যদি আমরা কোনো উত্তর বানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হয়। কথার কথা যদি 10টা প্রশ্নতে আমরা যদি 8টা প্রশ্নও যদি ভুল দেই, বা কথার কথা আমরা বলতে পারি না, যদি বলি যে সরি স্যার আমি জানি না, আর 2টো প্রশ্ন ভালোভাবে দেই, আর এই 8টা প্রশ্ন আমরা কিভাবে অ্যাকসেপ্ট করেছি বা যতটা জানিছি সেটা কত অনেস্টলি বলেছি, তাহলে কিন্তু এখানে সিলেকশনের প্রবাবিলিটিটা থাকে। কিন্তু সেটা উল্টোটাই যদি বলি, ওই 8টা প্রশ্ন যদি আমরা বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করেছি আর সেটাতে কোনো সেরকম
ইনফরমেশন নেই, জাস্ট একটা কমন একটা ইনফরমেশন দেওয়া, তাহলে কিন্তু অ্যান্সার মানে বা ওখানে সিলেকশনের চান্সেস কম হয়ে যায়। কথার কথা কেউ যদি জিজ্ঞাসা করে যে দার্জিলিংয়ের টেম্পারেচার নিয়ে একটা বলুন, তাহলে এখানে আমাদেরকে সঠিক টেম্পারেচারটা বলতে হবে, যে কোন মাস থেকে কোন মাস কত টেম্পারেচার থাকে, উইন্টারে টেম্পারেচারের রেঞ্জ কেমন থাকে। আমরা যদি শুধু বলি যে না ঠান্ডাতে একটু ভালোই ঠান্ডা থাকে আর গরমে একটু গরম থাকে, তাহলে এটা অ্যান্সার ঠিক হলো না। মানে যদি স্পেসিফিক যদি আমরা অ্যান্সার না জানি, তাহলে আমাদের বলা উচিত যে সরি স্যার আমি স্পেসিফিক ফিগার বলতে পারছি না, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। সিমিলারলি কোনো একটা ইস্যু যেখানে আপনার ভিউ চাওয়া হয়েছে, তাহলে কোনো সময় মানে ওয়ান সাইডেড ভিউ দেবেন না। কথার কথা দার্জিলিংয়ের কোনো ক্যান্ডিডেট যদি ওনাকে জিজ্ঞাসা করে যে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা ওখানকে ওনারা যেন যেটা আলাদা স্টেটের ডিমান্ড করছে তার উপরে যদি ভিউ জানতে চায়, তাহলে আমরা দুপক্ষর ভিউ দেব। দুপক্ষ মানে গভর্নমেন্ট আর ওখানকার যে ডিমান্ড, আমরা ওয়ান সাইডেড ভিউ দেবো না। এবার কোনো একটা ইস্যু আছে যেটাতে আপনি বায়াস, আপনি ওয়ান সাইডেড ভিউই দিতে পারবেন না, অপোজিট ভিউ আপনি ভাবতে পারছেন না, তাহলে ওই প্রশ্নটাকে স্কিপ করা যায় ভালো, যে সরি স্যার আই ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার দিস, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট। এটাও কিন্তু সঠিক অ্যান্সার। বোর্ড মেম্বার কোনো সময় ফোর্স করবে না আপনাকে যে আপনাকে বলতেই হবে, বলতে সরি স্যার আই ডোন্ট ওয়ান্ট টু, প্লিজ এক্সকিউজ, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট। এটাও কিন্তু সঠিক অ্যান্সার, আপনারা ভালো নম্বর পাবেন। তাহলে সাম আপ করি যে ইন্টারভিউ প্রিপারেশন শুরু হয় নিজেকে জানা নিয়ে, নিজের নাম, অ্যাড্রেস, সারনেম, কোথায় থাকি, গার্জেন কি চাকরি করে, আমরা যে এরিয়াতে থাকি তার ডিটেলস ইনফরমেশান, সেভাবে আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে। খুব বড় কিছু ওখানে জিজ্ঞাসা করে না, আমাদের যে বায়োডাটা সেটাতেই প্রশ্নটা ধরা হয়। এই ধরনেরই রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর কোনো ইস্যু, কোনো টপিক্সের উপরে যদি আপনারা কিছু আরও ফার্দার জানতে চান, আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, আমাকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দেবেন তাদের কাছে যারা সেলফ প্রিপারেশন করে চাকরির প্রিপারেশন করছে, টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারছে না, আমি তাদেরকে বিশেষভাবে হেল্প করে থাকি। আশা করি আমার এই যে চেষ্টা সেটাতে আপনাদের সহযোগিতা পাবো। থ্যাংক ইউ।